কোনো চিন্তা থাকবে না, ওই উম্মতের জন্য ফুলসরাতের কোনো ভাবনা থাকবে না, ওই উম্মতের জন্য আখিরাতের কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ পাক ওই উম্মতকে আমার রাসূলুল্লাহ শাফাতের বদৌলত তাকে জান্নাত দান করে দিবে। আর একবার জোরে সদভাজন সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম, সম্মানী উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার নেককার আল্লাহওয়ালা বুজুর্গ বাবাজিরা, ভাইরা, দূরবর্তী পর্দায় বসে থাকা মাজান আপা মনিরা, জন যুবক সোনামানিকেরা, স্নেহের ছোট ছোট সোনার ময়নারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জানাই যে আল্লাহ পাক দুনিয়ার ঝামেলা ঝক্কি থেকে আমাকে আপনাকে হেফাজত করে কিছুক্ষণের জন্য রহমতি মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরগায় কালেমা ও শুকর আদা করি। সকলে সমসুর উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই কোণে বসে কি হুজুর ভাই নাকি মাও সাহেব না তো ওখানে বসে তুমি সাংঘাতিক বেরসিক লোক তো। এসো আল্লাহ রে, এসো না ভাই, এসো শোনা মানে কি, এসো এখানে আবার তার বারে বারে জানাই বিশ্ব নেতা, বিশ্ব নবী, আকা মাওলা রাহবার, রাহমাতাল লিল আলামিন, সাহেব জুদ ওয়াল কারাম, জনাব হাবিবুল হাবিব তাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। অতঃপর সংক্ষিপ্ত আলোচনা। ভাই একটু আমার জন্য দোয়া করুন, আল্লাহ কিছু কথা বলার তৌফিক দান করেন। কেন এই মুহূর্তে আমার মানসিক অবস্থা খুব ভালো না। আপনাদের এখানে আসার পরে আমি খবর পেলাম আমার একটা মাত্র ফুফু তিনি ইন্তেকাল করেছেন। হয়তো আধা ঘন্টা আগে খবর পেলে আপনাদের এখানে আসা হতো কিনা আল্লাহ পাকই ভালো জানেন। ইস্তুক করে ইন্তেকাল করেছেন, সুস্থ মানুষই ছিলেন। আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আমার আব্বা আর আমার ফুফু আম্মা দুই ভাই বোন, সেই ফুফু আম্মা ইন্তেকাল করেছেন। আমি অত্যন্ত তার আদরের ছিলাম। আল্লাহ আমার ফুফু আম্মার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আল্লাহ তার মর্যাদা শান আখিরাতের কারে অনেক করে বৃদ্ধি করে দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা লম্বা করব না, সংক্ষিপ্ত একটা আলোচনা করব। মানে এই পরিস্থিতিতে কি আলোচনা করা যায় ভুক্তভোগীরাই খুবই ভালো জানেন। তবু কবরস্থানের মজলিসে তো বসেছি। কবর আমাদের জন্য সর্বক্ষণেতে ডাক দিচ্ছে, আনা বাইতুল জু আনা বাইতুল জুলমা। আমি অন্ধকারময় ঘর, আমি পোকামাকড়ের ঘর। এই কবর কারোর জন্য রিয়াজুল জান্নাত, আর কারোর জন্য হুফরাতুম মিনান নার, কারোর জন্য জাহান্নামের একটি অংশ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সেই কবরবাসীদের ভালোবেসে তাদের কাছে এসে বসেছি। কবরের কথা একটু চিন্তা করে অন্তত আখিরাতের ভাবনামুখী হয়ে দুনিয়াতে যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছে একটু চিন্তা ভাবনা ফিকিরটা নিজেদের মাথার উপরে রাখি ভাই। কেন মরণের কোনো নিশ্চয়তা নেই। ইজা জা আজাল, সময় যখন শেষ হয়ে যাবে আমাকে আপনাকে যে কোনো মুহূর্তে ঘোষণা দিবে মসজিদ থেকে জোহর বাদ বা আসর বাদ অমুকের জানাজা হবে। বুঝতে পেরেছেন? আমার আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে জগতের বুকে প্রেরণ করেছি। আমি আল্লাহ পাক মউতের মালিক, আমি আল্লাহ পাক হায়াতের মালিক, আমি আল্লাহ পাক মউতের মালিক, আমি আল্লাহ পাক হায়াতের মালিক, আমি আল্লাহ পাক তোমাদের হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছি।
হায়াতে জিন্দেগিতে বেঁচে থেকে মওতটাকে তোমরা ফিকির করে স্মরণ করে আহসানু আমালা নেক আমল করো, ভালো কাজ করো, ভালো কাজ করতে থাকো। যে কাজ করলে আল্লাহ রাজি হয়, যে কাজ করলে রাসূলুল্লাহ খুশি হয়, যে কাজ করলে পরিবেশ সুন্দর হয়, নিজের জীবনটা আখিরাতকে জান্নাতের উপযুক্ত বানানো যায়। আহসানু আমালা, আল্লাহ পাকের ফরজ নামাজগুলো আদা করা, এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহর ফরজ হুকুমগুলোকে মান্য করা। রমজান শরীফের মাস আসছে, শাবান মাস। এই শবে বরাতের মাসের পরে তো রমজানুল মুবারকের মাস, একটা মাস রোজা ফরজ করেছেন আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই রমজানুল মুবারকের রোজাকে পূর্ণভাবে আদায় করা, এটা হচ্ছে ঈমানদার মুমিনের ডিউটি। আল্লাহ আমাদের সকলকে সুস্থ অবস্থায় যেন আল্লাহ পাক রমজানুল মুবারকের রোজা রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মালদার হলে হজ করা, যাকাতের উপযুক্ত অর্থ হলে যাকাত প্রদান করা। এরপরে আহসানু আমালা, জনহিতকর কাজের ভিতরে নিজেকে উৎসর্গ করে দেওয়া, বিপদে মানুষের পাশে দাঁড়ানো, প্রতিবেশীর হকটাকে আদায় করা, তাদের খোঁজ খবর রাখা। বুঝতে পেরেছেন? আহসানু আমালা নেক আমল। কেন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র নেক আমলগুলো আল্লাহ পাকের দরবারে নাজাতের ওসিলা বনে যেতে পারে। সাদকায়ে জারিয়া যে সম্পর্কে আমরা অনেক তথ্য শুনেছি। রাস্তায় একটা বিপজ্জনক কাঁটা যদি থাকে, ওই কাঁটাটাকে যদি রাস্তা থেকে মুক্ত করে দেন, ওটাও আপনার জন্য সাদকায়ে জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মসজিদ মাদ্রাসা বানানো নয়, মানুষের উপকারার্থে যেটা করা হয় সেটাই হলো সাদকায়ে জারিয়া। এই সওয়াবগুলো আল্লাহ পাক আমাকে আপনাকে কবরে শুয়ে শুয়ে প্রদান করে থাকবেন। এটা রাসূলের হাদিস শরীফে বর্ণিত রয়েছে। বাজি ভাইরা আমার, সময়ের কাল বড় কঠিন চলছে, কঠিন সময় চলছে। ঘরবার শত্রু, ঘরবার শত্রু। ভারতবর্ষের মুসলমানদের ঈমান ইতিকাদ যদি মজবুতি না হয়, ঈমানে যদি ঘুল লাগে, তাহলে এখানে থাকা বড় কষ্টকর হয়ে যাবে। আমার বন্ধু আর ভাই হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব বলছিলেন, দিল্লিতে ক্ষমতায় বিজেপি আসার পরে বিজেপির এক সাংসদ শহরের ভিতরে ঢুকে যে কোনটা মুসলমানের দোকান কোনটা অমুসলমানের দোকান সেটাকে চিহ্নিতকরণ করছে। অমুসলিমের দোকানগুলোকে ভাগাও পতাকা লাগিয়ে দিয়েছে। এর দ্বারা কারণ কি বলুন তো? এটা আরএসএস এর বিরাট একটা আইডিওলজি। যদি কখনো আক্রমণ করা হয়, ওরা ওই পতাকা দেখে দেখে আক্রমণ করবে। ওটা বুঝবে এটা এটা হিন্দুর দোকানের, এটা মুসলমানের দোকানের, কিছু নাই। কিন্তু আমাকে রক্ষা করার জন্য কে আছে? কে আছে? জোরে বলুন, আরো জোরে বলুন। কেন ভারতবর্ষের জমিনে যখন কেউ ছিল না, অল্প গুটি কত মুসলমান, সেই যুগেতে আল্লাহ ইসলামের বাতিকে জ্বালতে গিয়ে এই ভারতবর্ষের জমিনে সুলতানুল হিন্দ খাজা খানজাগান খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ভারতবর্ষের জমিনেতে পাঠিয়েছিলেন। এটা তো আমাদের জানা। সুলতানুল হিন্দ খাজা খানজাগান কিছুদিন আগে মিডিয়াতে দেখতে পেলাম, তার মাজারের তলাতে কি হবে অনুসন্ধান করা হবে, এটা নাকি কোন মন্দিরের উপরে মাজার তৈরি করা। মুসলমানরা এত নাজুক, এত অপারগ, অপরের সম্পত্তিতে মসজিদ বানিয়ে নামাজ পড়বে, যেটা মুসলমানদের জন্য অত্যন্ত লক্ষণীয় বিষয়। মুসলমান সুদখোরের পয়সাতে মসজিদ বানায় না, সেই মুসলমান মন্দিরের উপরে মসজিদ তৈরি করবে, এটা কোন ভাবা যায়? আসলে অন্য কিছু নাই। পৃথিবীর সব দেশের বিজ্ঞানীরা মাটি খুঁড়ছে, মাটি খুঁড়ে খুঁড়ে তারা খনিজ সম্পদ খুঁজছে। আমাদের পশ্চিম বাংলাতে নাকি অনেক খনিজ সম্পদ রয়েছে। আমাদের অশোকনগর এলাকাতে তেল তোলা হয়, বুঝতে পেরেছেন?
সে দেশের বিজ্ঞানীরা মাটি খুঁড়ে খুঁড়ে কোথায় সোনা আছে, কয়লা আছে, তেল আছে, তারা সেগুলো খুঁজছে। আর ভারতবর্ষের মানুষেরা মাটি খুঁড়ে খুঁড়ে মসজিদের তলায় শুধু মন্দির খুঁজতেছে, শিবলিঙ্গ কোথায় পাওয়া যায়। পরিস্থিতি বোঝা গেছে? কে যে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজ, আল্লাহ পাক একমাত্র হেফাজতের দায়িত্বকে গ্রহণ করেছে, তাহলে আপনাকে মুমিন হতে হবে। যদি আপনার ঈমানে ভুল লাগে, যদি মুনাফিক আপনি হন, কারণ ঈমানটা এমন একটা টুনকো জিনিস, আবার খুব মজবুতি জিনিস, কিন্তু ঈমান কি করে ঠিক হবে আমি তো চিন্তা করতে পারছি না। ভাই ভাইজুর রহমান সাহেব বলছিল মিডিয়ার যুগে যা হচ্ছে, ইউটিউবের যুগে কি যে সর্বনাশ। স্টেজে বসে আগের যুগের আলেম ওলামাদের ওয়াজ শুনলে মানুষ ঈমান ইসলামটাকে ঈমানটা তারা পাকা করে নিয়ে বাড়ি যেত। আর আমার মতো মৌলবীর বক্তৃতা শুনে আজ ঈমান মানুষ আমাকে ভালোবাসে, তাদের ঈমানের ভিতরে সংশয় তৈরি করে দিয়ে মুনাফিক হয়ে বাড়ি চলে যাচ্ছে। ভুল বললাম না? চিন্তা করেছেন একবার কি সর্বনাশ চলছে? আমার মতো ঈমান চোর, মাথায় টুপি দেওয়া, পিরহান পরা, বড় ডিগ্রি আছে, এত ডিগ্রি আছে, রাসূলের সম্মানকে নষ্ট করে কথা বলে। আচ্ছা জি, রাসূলের সম্মানকে নষ্ট করে কথা বলে তার ঈমান পরিপূর্ণ থাকতে পারে? হ্যাঁ না বলবেন? যে বাংলাদেশ থেকে শুরু হয়েছিল এখনো চলছে, বুঝতে পেরেছেন? আমাদের দেশে দেখা দেখা শুরু হয়ে গেছে। এদের মাথায় এত বজ্রাঘাত পড়েছে, রাসূলের শান আর মান কি করে নষ্ট করা যায়, এদের চিন্তা ভাবনা সেখানে এসেছে। ভাই আমি ছোটবেলায় ওই লোকের কাছে কথাই কথা বলছি, ধরুন আম পেড়ে খেয়েছি, তা যাদের বাগানে আম পেড়েছি তাদের ছেলেরা আমাকে আটকেছে যে ওই অমুকের ছেলে আম পেড়েছে, তখন তো আমি মৌলবি হই। এখন যদি আপনি বলেন ওই আম চোরের রস শুনছিস তোরা, বোঝেনি কথা? একটা সময়ের জন্য একটা অবস্থা থাকে, আল্লাহ রাসূল সম্পর্কে যেন বাংলাদেশের এক বিরাট ডিগ্রি, ওর পাশে আমার মতো মৌলবি ঘেঁষতেই পারবে না। বলতে বলতে মুখ দিয়ে বিষাক্ত কথা বলে দিল রাসূলুল্লাহর শানে, কাওয়াই নাউজুবিল্লাহ। বলা যাবে? বলা যাবে? রাসূলের শানে বলা যাবে যে আল্লাহ বললেন লা তাকুলু রাইনা উনজুরনা, খবরদার তোমরা এই সূচক বাক্য আমার রাসূলের শানে ব্যবহার করবে না। কারণ রাসূলুল্লাহর মাক্কায় জিন্দেগিতে রাসূলুল্লাহ একটা সময়তে আরবের প্রথা অনুপাতে, যেমন আমি চাষির ছেলে, আমাকে ছোটবেলায় মাঠে যেতে হয়ে পান্তাবতী হয়েছে, কখনো ধানের বোঝা মাথায় নিতে হয়েছে, পাটের বোঝাও মাথায় নেওয়া হয়নি, চাষি ঘরে জন্ম তোমার। তা আরবের নিয়ম অনুপাতে, কোরআনের স্টাইল অনুপাতে তাদের চারণার পশুগুলো তারা নিজেদেরকে দিয়ে চড়ানো কাজ করত, এটা তাদের স্টাইল। এটা রাখালি পানা। কিন্তু মক্কার কিছু মানুষ রাসূলুল্লাহ যখন বক্তৃতা দিতে শুরু করলেন, দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কিছু মানুষ এই রয়না শব্দটাকে ব্যবহার করল। রয়না আরবির একটা অর্থ 4 থেকে 70টা মানে স্থানকাল অনুপাত। বুঝা গেছে কথা আমার? যার কারণে এত দল মত, এত মতবাদ, যিনি যেভাবে অর্থটাকে গ্রহণ করবেন তিনি সেটাই পাবেন। এই দেখুন আমরা বলছি একটা কথা বলছি, সকল আলেম উলামা বলে, আমিও বলেছি, রাসূলের শানে দরুদ পড়াতে গিয়ে সকলে বলি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই কথা আমরা সকলে বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তের যদি শব্দগত মানে করা হয়, তা মানেটা এরকম হয়, আল্লাহ বলছেন আমি এবং আমার ফেরেশতা সমূহ আমার রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ে। খুব ঠান্ডা মাথায় কথাটা বুঝতে হবে। আমি এবং আমার ফেরেশতা সমূহ আমার রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ে। হে ঈমানদারগণ, তোমরা আমার রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ো।
তাহলে আমরা যে দরুদ পড়ি এই দরুদকে আল্লাহ পড়ে? একবার বলুন হ্যাঁ না বলুন। এখানে আরবির ভাবার্থটা অর্থটা কিভাবে পরিবর্তন হয় একবার দেখুন। তা আল্লাহর জন্য যখন দরুদ হবে ওই দরুদের মানেটা তখন আমার এই দরুদের মানে দেবে না। আল্লাহর জন্য যখন দরুদ হবে ওটা রাসূলের জন্য দোয়া রহমত। আল্লাহর জন্য যখন রাসূলের দিকে এই সাল্লু শব্দটাকে নিসবত করা হচ্ছে তখন আল্লাহর জন্য রাসূলের প্রতি কি হচ্ছে? রহমত। ফেরেশতার জন্য যখন এই সাল্লু শব্দটা রাসূলের প্রতি নিসবত করানো হচ্ছে তাহলে ফেরেশতাদের জন্য ওখানে আসে দোয়া। আর আমরা যখন আমাদের কাছে সাল্লু শব্দটা যখন আমাদের কাছে এসেছে তখন আমাদের কাছে অর্থ হলো রাসূলের জন্য কি করা? শুভ কামনা করা, তারপর উপঢৌকন প্রেরণ করা। তাহলে বোঝা গেছে এক সাল্লু শব্দের এইখানে তিন রকম অর্থটাকে আমি আপনাদেরকে বোঝালাম। আরবের মানুষেরা রাসূলুল্লাহকে রয়না বলে ডাকতো। আল্লাহ মাফ করেন, আমি বাংলাটা বলবো না। আল্লাহ বললেন না, কোরআন অবতীর্ণ হলো। রয়না শব্দের অর্থ ওর একটা শব্দ হয় কি? কাফেররাও রয়না বলে, সাহাবীরাও রয়না বলে। কাফেররা রয়না বলে রাসূলুল্লাহ সেই ছাগল মাঠে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে, আর সাহাবীরা রয়না বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে দেখেন। আল্লাহ বললেন শোনো, লা তাকুলু রয়না উনজুরনা, আমি তোমাদেরকে বলছি এই শব্দটাকে রয়না শব্দটাকে ব্যবহার না করে তোমরা বলো উনজুরনা। সাহাবীদের বললেন তোমরা বলো উনজুরনা, হে রাসূল আপনি আমাদের দিকে দেখুন। রয়নার যা মানে উনজুরের সেই মানে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন ঈমানটা কোথায় ধ্বংস হয়ে যাচ্ছে একবার চিন্তা করেছি? রাসূলুল্লাহ হলো ঈমান। রাসূলুল্লাহ কি ঈমান? অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা এই মায়ের কবরস্থান ইমাম সাহেব হুজুর আছেন, আলেমে দ্বীনরা আছেন, আমি তো বান্দা আল্লাহর, আল্লাহর বান্দা। আল্লাহ আমার খালেক, আমি তার মাখলুক, আমরা তার মাখলুক। আমরা মারা যাওয়ার পরে আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে। আল্লাহর কাছেই তো। তা আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবরে যখন আমাদের ইমাম সাহেব হুজুররা কোন মাইয়াত রাখে তখন কি বলে রাখে? ওয়ালা মিল্লাতে রাসূল। এখানে তো আমার মাথায় চিন্তা ধরে গিয়েছে, আমি তো আমাকে কবরে রাখার সময় তাকাল আল্লাহ বলা ছিল আল্লাহর বান্দা আল্লাহর প্রতি ভরসা করে রেখে দিলাম এই গর্তের ভিতরে, কবরের ভিতরে। সে কথা না বলে শরীয়ত শিখিয়েছে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলো, যে রাসূলের মিল্লাতের উপর তাকে রাখা হলো, যে রাসূলের মিল্লাতের উপর আমার আখিরাতের জীবনটা চলবে, যে রাসূল বিহীন আমার কবরে আমি নাজাত পাবো না, যে রাসূল বিহীন আমি পুলসিরাতে নাজাত পাবো না, মুক্তি পাবো না, যে রাসূল বিহীন আমি হাসরেতে নাজাত পাবো না, আমার আমলের কোনো মূল্য থাকবে না, যে রাসূলের শাফাআত আমি জান্নাতে রাখতে পারবো না। সেই রাসূলের শানার মানটাকে যদি নষ্ট করি আখিরাতের দিনে রাসূলের কাছে পাওয়ার আশা থাকবে বলে মনে হয়? কথা বলে না। আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবে হে রাসূল আপনার প্রশংসার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আর আমি উম্মত হয়ে সেই রাসূলের শানার মানটাকে নষ্ট করেছি। আব্বা জান ভাই জানেরা, এই যুবকেরা জওয়ানেরা একবার কান খুলে শুনে যান, জেনে যান। আমি আপনাদের কাছে নিবেদন করে শুনিয়ে যাই, আজকে সময়টা বড় কঠিন চলছে। এটাকে একদিকে ঈমান চুরি করছে, অপরদিকে রাষ্ট্রীয় ক্ষমতা ভাবে আমার আপনার ঈমানটাকে ধ্বংস করা হচ্ছে। বিভিন্ন পলিটিক বিভিন্ন পদ্ধতির মাধ্যম দিয়ে আজ আমার আপনার ঈমানটাকে ধ্বংস করে দেওয়া হয়। যেমন একটা তথ্য আমি আপনাদেরকে শুনিয়ে দেই, আজ সমাজের ভিতরে গ্রুপ লোন থেকে শুরু করে জমি করে ভান্ডার চলতে শুরু করেছে। এই পদ্ধতিতে মুসলমানের পর্দা আছে না গেছে? কথা বলো, আছে? তা পর্দা করাটা যেমন তেমন একটা জিনিস নাকি? যেমন তেমন জিনিস? নামাজ পড়াটা যেমন ফরজ, পর্দা পড়াটা ঠিক ততটাই ফরজ, কোনো অংশ কম নেই। দেখেছেন? তা রাষ্ট্রীয়ভাবে আমার ইসলামটাকে নষ্ট করার কত পদ্ধতি চলছে
আর তারপরে ঈমান চোর আমার মতো মৌলবী রাসূলের দুশমনরা স্টেজে বসে সাধারণ মানুষগুলোকে ঈমান ধ্বংস করছে। আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে সকলকে হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমি একটা কথা প্রায় বলে থাকি, ভাই আমার মতো মৌলবীকে ভালোবেসে কোনো লাভ নাই, বরং আপনি যারা কবরে চলে গেছে তাদেরকে অনুসরণ করুন। আপনি অনুসরণ করুন আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আপনি অনুসরণ করুন মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি অনুসরণ করুন তার পাঁচটা নয়নের বড়িকে। শুধু তাই নয়, তার এগিয়ে যাওয়া 5.5 মতো খলিফাকে আপনি অনুসরণ করুন। তাদের ভিতরে অনন্য ব্যক্তি শুয়ে রয়েছেন বাংলাদেশের মাটিতে সিলসিলাতে হযরত ইসলাম মাকসাব রাহমাতুল্লাহ। তাহলে আপনি বিভ্রান্ত হবেন না। আচ্ছা, আমার আপনাকে বিভ্রান্ত থেকে মুক্তি দেওয়ার জন্য দাদুজনের এই খলিফাটা সালসানা হুজুর হযরত ইসলাম মাকসাব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেমন তেমন আলেম ছিলেন না, তার সম্পর্কে আমরা জানি না। তাই তিনি আরবিতে উর্দুতে কিতাব লিখেছেন, অনেক কিতাব আছে, 500 এর অধিক কিতাব তার আছে। কিন্তু আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি পারলে আরবিতে লিখতে পারতেন না? শুধু আমার মতো আপনার মতো সাধারণ বোকা বাঙালি মুসলমান যাতে কোনো মৌলবীর ধোঁকায় পড়ে ঈমান না হারায়, তার কারণে তিনি বাংলাতে কিতাব লিখে গেছেন। যে এই কিতাবটা তাই তিনি ঘোষণা করেছেন, আমি রুহুল আমিনের কিতাব যার বাড়িতে থাকলো তার বাড়িতে আমি রুহুল আমিন থাকলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই কিতাব যদি পড়ে, আমার ছাত্র জীবনের একটা কথা বলছি, আমি তখন ফুরফুরা শরীফ মাদ্রাসাতে টাইটেলের প্রথম বছরের ছাত্র, বুঝতে পারছি 98 সালে আমার টাইটেল হয়েছে। তে আমি ছাত্র টাইটেলের একটা মাসলা আমার আব্বার সাথে কথা হচ্ছে, তো আমি বলছি না মাসলাটা এই হবে। আমার আব্বা বলছে দেখো তোমার মাসলা মান নেওয়ার সময় নেই, কেন আল্লামা হুজুর তার কিতাবে এটাই লিখেছে। জোরে বলে এই বাকার মানুষকে আজকে ছেলেদেরকে বোঝাতে হয়, কেন এরা আল্লামা হুজুর সম্পর্কে এত ধারণা তাদের নাই। আল্লামা হুজুর তার কিতাবগুলোকে ডিভাইডেশনের সময় তিনি রেখে গিয়েছিলেন। এই বাগদার গ্রাম বাংলার একটা অনন্য গ্রাম, তার কিতাবগুলোকে হেফাজত করে। এই ছেলেগুলো কি করে জানবে? এরা তো জানবে না। তাহলে এদের কাছে সেই তথ্য কিছুটা পরিবেশন করতে হবে না, হবে না, বুঝতে পেরেছেন? আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা যদি আমি আপনি অনুসরণ করতে পারি, তাহলে নিঃসন্দেহে এর ভিতরে নাজাতের রাস্তা রয়েছে। মুজাদ্দিদ জামানার রাস্তাকে কিতাবগুলো তার খলিফাদের লেখা, তার আওলাদদের লেখা কিতাবগুলোকে আমি আপনি যদি অনুসরণ করতে পারি, এর ভিতরে আমার আপনার নাজাত আছে না নাই? আল্লামা হুজুর তার কিতাবের ভিতরে লিখেছেন, রাসূলের শান সম্পর্কে বলতে গিয়ে কেউ যদি একটু বিদ্রূপ মনা নিয়ে রাসূলুল্লাহর নখ কেমন ছিল, চুল এমন ছিল যদি বর্ণনা করতে যাই, এই ফাসিক হয়ে যাবে, ঈমান যাওয়ার সম্ভাবনা রয়েছে। আব্বা জান ভাই জানেরা, এই যুবকেরা জওয়ানেরা, সোনা চাচুরা মানিকেরা, তাহলে কবরে যারা চলে গেছে, আমার আপনার জীবনটাকে তৈরি করতে গিয়ে আমাকে আপনাকে কবরমুখী চিন্তা ভাবনা যদি অন্তরের ভিতরে রাখতে হয়, তাহলে জীবনটাকে সুন্দর করে আহসানু আমালা নেক আমলটা আমার আপনাকে করতে হবে। কবরে বংশের পরিচয় চলবে না, আমার আপনার কোনো গৌরব থাকবে না, আমার ক্ষমতা থাকবে না। কবরের ভিতরে আমার আপনার আমলটা নিয়ে হাজির হতে হবে। কবরের ভিতরে যখন আমার আপনাকে শুইয়ে দিল, ওয়ালা বিল্লাহি রাসূলুল্লাহ বলে অমনি অবস্থাতে হাদিস শরীফে বর্ণিত অনুপাতে দেখতে পাওয়া যায়, কবরের ভিতরে ফেরেশতা এসে হাজির হবে, আমাকে আপনাকে এমনি অবস্থাতে বসে প্রশ্ন করতে থাকবে, মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা মান দীনুকা, বলো তোমার প্রভু কে, বলো তোমার ধর্ম কি, তোমার ইসলাম কি। এই সোনার চাঁদামানিকেরা বান্দা যখন উত্তর দিতে পারবে না, আহলাদি বলতে থাকবে, মুমিন বান্দা বলতে থাকবে আল্লাহু রাব্বি ওয়া মুহাম্মাদুন নবী ওয়াল ইসলামুদ্দিন। এই তিনটা প্রশ্ন মূলত থাকবে। এই সময়তে মুসলিম শরীফের একটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূলের হাবিবকে কবরের ভিতরে দেখানো হবে। ফেরেশতা জিজ্ঞাসা করে বলবে, আপনি তো ঘোষণা দিলেন, আপনি তো বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী, তবে এই মানুষটাকে আপনি চেনেন কিনা? হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে আপনার ধারণাটা কি আছে একবার বলুন। এই ব্যক্তি সম্পর্কে আপনার চিন্তাধারাটা কি আছে একবার বলুন। এ বাবা, এ ভাইরা, যুবক
ভাইরা যদি জীবনের সুন্নাতের আমল জীবনের ভিতরে থাকে রাসূলুল্লাহর তরিকাতে আমি আপনি জীবনটা যদি পরিচালনা না করতে পারি একবার বলুন তো রাসূলুল্লাহর নূরের চেহারার দিকে তাকাতে পারবো কি পারবো না ওই সময় এই ব্যক্তি বলতে থাকবে এই মানুষটাকে আমি চিনি না যখন কোন মুমিন বান্দা হবে আল্লাহ রাসূলের নূরের চেহারার পানে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে এত সুন্দর চেহারা জীবনে কখনো দেখিনি এত সুন্দর চেহারা জীবনে কখনো দেখিনি এই অবস্থাতে বলতে যাবে কে আপনি ওই সময় আমার নূর নবী আমার হায়াতুন নবী আমার মুস্তাফা আলাইহিস সালাতু সাল্লাম বলবে উম্মত রে হায় আমার উম্মত তুমি আমাকে চিনলে না যে নবীর প্রতি দরুদ পড়েছিলে সালাম পড়েছিলে আমি সেই তোমার রাসূল আজ তোমার সম্মুখে হাজির আর একবার জোরে বলুন আর একবার জোরে বলুন এ বাবাজি ভাইরা আম্মা জানা পামনেরা জীবনে সালাম দিয়েছেন রাসূলুল্লাহকে বাংলার জমিনে দাঁড়িয়ে সৈকতরা তৈয়বাতে সালাম দিয়েছে ইয়া নবী সালাম আলাইকা বলেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলেছে রাসূলের মহব্বত ও ভালোবাসাতে আপনি কিতাব তেমনি অবস্থাতে দরুদ পাঠ করেছেন রাসূলুল্লাহকে দেখতে পাননি কিন্তু আখিরাতের প্রথম সময়েতে আল্লাহ যদি রাজি থাকে মুত্তাব শুধুমাত্র অপেক্ষা কবরেতে চলে যাবেন আল্লাহ রাসূলের সাথে দিদার নসিব হয়ে যাবে কবরেতে রাসূলুল্লাহ উম্মতকে যখন আপন করে নেবে ওই উম্মতের জন্য হাসরের কোনো চিন্তা থাকবে না ওই উম্মতের জন্য পুলসরাতের কোনো ভাবনা থাকবে না ওই উম্মতের জন্য আখিরাতের কোনো পেরেশানি থাকবে না আল্লাহ পাক ওই উম্মতকে আমার রাসূলুল্লাহ শাফাতের বদৌলত তাকে জান্নাত দান করে দিবে আর একবার জোরে বলুন রাসূলের সাথে শত্রুতা করেন ভাই উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ চাচা হযরত আমিরে হামজা হিন্দার গোলাম ওয়াহিশি হত্যা করেছিল কতল করেছিল বুঝতে পেরেছেন মক্কা যখন বিজয় হলো 5 জন পুরুষ এবং 4 জন নারীর বিরুদ্ধে রাসূলুল্লাহ একটা ঘোষণা দিয়েছিলেন হয় এরা ইসলাম কবুল করবে অন্যথায় এই এলাকা থেকে চলে যাবে এই সময়ের ভিতরে নাতে এদেরকে কতল করা হবে তয় সে চিন্তা করলো এখন এই মুহূর্তে আমার বাঁচার একমাত্র পথ যদি আমি বাঁচতে চাই রাসূলুল্লাহর দরবারে যাই একবার কেন কিন্তু দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন তার কদমে গিয়ে পড়ে যাব একবার ওইসে আস্তে আস্তে করে রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়েছে আল্লাহ রাসূল বলছেন কে তুমি বলে আমি ওইসি আল্লাহ রাসূল মুখটা ঘুরিয়ে নিয়েছে ওইসি পাশে দাঁড়িয়েছে আল্লাহ রাসূল আবার মুখটা ঘুরিয়ে নিয়েছে ওইসি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি না জেনে ভুল করেছি আমি অপরাধ করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওইসি জীবনের ত্রুটি ছিল আল্লাহ রাসূলের মহব্বতের চাচা হযরত আমিরে হামজাকে উহুদের যুদ্ধে তিনি শহীদ করেছিলেন হে বাবাজি ভাইরা হিন্দার এই গোলামটা এই ওইসি নামক গোলামটা হিন্দা বলেছিল আমি তোকে মুক্ত করে দেব ওই আমির হামজার যদি তার যোগ সত্তা করে আমার কাছে তাকে দিতে পারে আল্লাহ রাসূলুল্লাহর হাবিব ওইসিকে ডেকে বলেছিল ওইসি কেন এলি বাবা আমার সম্মুখে কেন এলি তোর নাম শোনার সাথে সাথে আমার চাচা হযরত আমিরে হামজার কথাটা আমার কলিজার ভিতরে জ্বলে যায় এখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্বাকে কখনো আব্বা বলে ডাকতে পারিনি আব্বা বলে ডেকে আমার কলিজাকে কখনো আমি জোড়াতে পারিনি আমি চাচাদের কাছে বড় আদর লালিত পালিত আমার চাচা হযরত আমিরে হামজা তিনি আমাকে বড় মহব্বত করতেন ভালোবাসতেন
ভালোবাসতেন। একদিনকার ঘটনা হলো হযরত আল্লাহ রাসূলুল্লাহর হাবিব আবু জেহেল আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, আমার নূর নবীকে কষ্ট দিয়েছে, আমার রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দিয়েছে। ওই সময়তে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেননি, অমনিতে তিনি বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পর হুজুরের হালিয়া ডেকে বলছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তুমি কি জানো না তোমার ভাতিজাকে তোমার এক ভাই কত কষ্ট দিয়েছে? আবু জেহেল তাকে মেরেছে, এতিম বাচ্চাটা বসে বসে কাঁদছে, এতিমের কান্না আল্লাহর আরশকে ভেজায়, এটাকে তুমি চাও না? এই ঘটনা শোনার পরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এ ভাতিজা মুহাম্মদ, বলো বাবা, কে তোমার চোখের পানি ফেলিয়েছে? কে তোমার চোখের পানি ঝরিয়েছে? আমার ভাই আব্দুল্লাহর তিন বাচ্চা তুমি। আমি ঘোষণা দিয়ে দিলাম, বলো কে তোমার চোখের পানি ঝরালো? এই কথা শোনার পর আল্লাহ রাসূলুল্লাহর হাবিব কেঁদে ফেললেন, ডাকে বলে, চাচা যা জগতের বুকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আব্বা নাই, আমি জীবনে কখনো আব্বাকে আব্বা বলে ডাকতে পারি না। আব্বা ডাক আমার ডাকা হলো না, কিন্তু না না না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার মা জগতের বুকে বেঁচে নাই। আমি একদিকে এসে আমি এতিম মুহাম্মদ, আমার চাচা আবু জেহেল আমাকে এতটা কষ্ট দিয়েছে, সে আমাকে লাঞ্ছনা করেছে। এই কথা শোনার পর হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অমনি অবস্থাতে ছুটে ছুটে যে আবু জেহেলের দরবারে গিয়ে হাজির। এই কবিরা জান্নাত আবু জেহেল, তুই আমার ভাতিজাকে কষ্ট দিয়েছিস, আমার এতিম ভাইকে তুই কষ্ট দিয়েছিস, আমার মুহাম্মাদের চোখের পানি ঝরিয়েছিস। না না বোঝার তোকে ছেড়ে দেব না। হযরত আমির হামজা এই হুঙ্কারিতে ওই সময়তে কবিরা জান্নাত আবু জেহেল অমনি অবস্থাতে ভড়কে গেল। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় নিজের চাবুক দিয়ে আবু জেহেলকে চোপড়ে দিলেন, মারলেন, মেরে টেরে আস্তে আস্তে আল্লাহর রাসূলের কাছে গিয়ে হাজির। ডাক দিয়ে বলছে, ভাতিজা আজ তোমার আব্বা হযরত আব্দুল্লাহ বেঁচে নাই, আমি তোমার চাচা আছি। তোমার আব্বা থাকলে যে প্রতিশোধটা নিত, আমি চাচা সেই প্রতিশোধটা নিয়েছি। এই প্রতিশোধের কথা শুনে আল্লাহর রাসূল অমনিতে চাচার হাত দুখানা ধরে ফেললেন। চাচা যা, না 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 না, আপনি প্রতিশোধ নিলেন কেন? আপনি প্রতিশোধ নিতে কেন গেলেন? আপনি কেন তাকে মারলেন? সে তো আমার একজন চাচা হয়। বলি না, আমি বলে থেকে তুমি খুশি নও? আল্লাহ রাসূল বলেছিল, চাচা যান, এর থেকে বেশি খুশি হতাম যদি যে কলেমার জন্য আবু জেহেল বিরোধিতা করেছে, ওই কলেমাটাকে যদি আপনি মেনে নিতেন। এই কথা শোনার সাথে সাথে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সময় থেকে নিজের কোনো বাচ্চা ছিল না, আমির হামজা ছিলেন বংশ সন্তান, যদি কোনো বাচ্চা তার ছিল না। আমার রাসূলুল্লাহকে নিজের জীবন অপেক্ষা ভালোবাসতেন। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলে রাইছি রে, তুই আমার সম্মুখে দাঁড়িয়েছিস, একটু পিছনে সরে যা, আমার পিছনে সরে যা। আজ আমি তোকে প্রতিশোধ নেব না। তুই ইসলাম কবুল করতে চাস, ইসলাম কবুল কর। তবে আমি তোমাকে বলছি, কোনোদিন তুমি যেন আমার সম্মুখে আসবে না, আমার পিছনে থাকবে। তোমার চেহারাটা দেখার সাথে সাথে আমার চাচা হযরত আমির হামজার কথাটাও আমার চোখের সামনে ভেসে ওঠে। বদর প্রান্তরে তার ছিন্ন ভিন্ন, উহুদের প্রান্তরে তার ছিন্ন ভিন্ন দেহটা দেখেছি আমি রাসূলুল্লাহ, সহ্য করতে পারি না।
না, আল্লাহ আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠাই না আমাকে, তাই আমি তোকে মাফ করে দিলাম। তুমি ইসলাম কবুল করেছো বটে কথা, তবে তুমি আমার পিছনে থাকবে, আমার সম্মুখে আসবে না। ওয়াইশও জীবনে পণ করে নিয়েছিল না 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 না, যে তলোয়ার দিয়ে এই বর্ষার দ্বারাতে রাসূলুল্লাহর একজন মহব্বতের মানুষকে, তার চাচাকে আমি কতল করেছি, তলোয়ারটাকে সে যত্ন করে রেখেছিল। এই তলোয়ার দিয়ে আমি ইসলামের একজন ঘোর শত্রুকে তা বিনাশ করে দিয়ে আমার জীবনের মাকসাদকে পূর্ণ করে দেব। এই সোনার চাঁদা মানিকেরা, এই ইতিহাসটাকে আপনাদের কাছে বলার একমাত্র উদ্দেশ্য হলো আপনি বলবেন রাসূলুল্লাহর উম্মত থেকে আছে, তবে আপনি সামনে থাকবেন কি পিছনে থাকবেন এটা আপনি চিন্তা করুন। রাসূলুল্লাহর প্রতি ঈমান আনয়ন করুন। রাসূল হলো ঈমান, রাসূল হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আদম সফিউল্লাহ থেকে শুরু করে নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের প্রতি পূর্ণ বিশ্বাস করার নাম হলো মুমিন। আর একবার জোরে বলুন একটু দরুদ আল্লাহ। माशाअल्लाह को मोहब्बत वाला आले सय्यदीना अल्लाहुम्मा सल्ली अला ऐसा गुंबद आले मंजूर दुआ करना, जब वक्त न जाइया का दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला व अला मेरे कब्र अंधेरी में जब घबराई तन्हा, কবরে আমার আপনাকে যখন দিয়ে আসবে আমাদের সাথে কটা জিনিস যাবে, তিনটে জিনিস মূলত যাবে। দুটো ফিরে আসবে, একটা থাকবে আহসানু আমালা, একটা থাকবে দুনিয়ার সম্পদ, আর একটা থাকবে দুনিয়ার আওলাদ। বুঝতে পেরেছেন? তো কবরে আমাকে রেখে আসার সময় সন্তান আর সম্পদ ফিরে চলে আসবে। কবরের ভিতরে শুধু থাকবে আমার আপনার আমল, কিন্তু সেই আমলে আমাকে আপনি আখিরাতে আমি নাজাত পেতে পারবো না। কবরে যখন ঘাবড়াতে শুরু করব, আমার রহমাতুল লিল আলামিন আমার আপনার কবরে সাহারা হয়ে আল্লাহর হুকুমে তিনি হাজির হয়ে যাবেন। উম্মতকে আপন করে নিলে ওই উম্মতের জীবনের তকদীরটাকে পাল্টে গেল। জোরে বলুন मेरे कब्र अंधेरी जब घबराई तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। बोलो अल्लाहुम्मा आमीन। इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह व अला आले सय्यिदीना व हबीबीना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।
তাহলে আখিরাতের চিন্তা যদি আমার আপনার ভিতরে আনয়ন করতে হয় তাহলে সর্বপ্রথম আহসানু আমাল, আল্লাহ বললেন নেক আমল করো। ভাই নেক আমলের ভিতর দিয়ে অনেক কাজ, বড় বড় আমল রয়েছে। কেন রাসূলুল্লাহর আমল আর কেউ যদি বলে আমি সুন্নতের তরিকাতে পা থাকি, সে ভুল বলে। কেন যেটা রাসূল করেছেন ওইটা উম্মতের মধ্যে করা সম্ভব নয়। আমাদের ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কিন্তু রাসূলের জন্য কত ফরজ ছিল জানেন কি? রাসূলুল্লাহর জন্য ৬ ওয়াক্ত ফরজ ছিল। আল্লাহ রাসূলের প্রতি তাহাজ্জুদের রক্তটা, তাহাজ্জুদের নামাজটা ফরজ ছিল। আল যে কোরআনে আল্লাহ বলেন তাহাজ্জুদা নাফিলা, এই মোমেন্ট পর আমি তাহাজ্জুদকে তোমাদের কাছে, তাহাজ্জুদের নামাজকে তোমাদের কাছে এডিশনাল করে দিলাম। তুমি পড়তেও পারো নাও পারো, তবে আমি মুরব্বিদের কাছে হাত জোড় করে বলবো, রাতের বেলা ঘুম যখন ভেঙে যায়, কেউ জানে না, সকলেই ঘুমিয়ে আছে, অন্তত বেশি না 2 করে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদুন, নিজের গুনাহ মাফের জন্য, নিজের গুনাহ মাফের জন্য কাঁদুন। বাপ মরে গেছে কেঁদেছি, মা মরেছে কেঁদেছি, আত্মীয় স্বজন মরেছে কেঁদেছি, নিজের জীবনের কান্না এখনো কাঁদা হলো না, আল্লাহর কাছে মাফ চেয়েছি। যারা আল্লাহর ভয়তে ভীতি, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়তে ভীতু হয়ে যাদের জীবন পরিচালনা করেছে, আজ নামাজ পড়ছি আমরা, যে নামাজগুলো পড়ব এ তো আমার মতো মৌলবী শিখানো নামাজ, কিন্তু এই নামাজটা যদি আমি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির পাশে দাঁড়িয়ে শিখতাম না, এই নামাজটা ভিন্ন হয়ে যেত। ঠিক বললাম না ভুল বললাম? এই নামাজটা যদি মুজাদ্দিদ জামান কুতুবুল আলম দাদা পীরের পাশে দাঁড়িয়ে নামাজটা পড়তাম, এই নামাজটা ভিন্ন হয়ে যেত। যে তাসাউফের নামাজ আর শরীয়তের নামাজ এক নয়, তাসাউফের নামাজ আর শরীয়তের নামাজ এক নয়। নামাজ একজন তাসাউফরান্তি আল্লাহ ওয়ালা মানুষ যখন নামাজেতে দাঁড়িয়ে যায়, নামাজের ভিতরে আচ্ছা বলুন তো দেখি কোনদিন হাফেজ সাহেবদের মুখে কত আযাব আর গজবের আয়াত শরীফা কোরআনের ভিতরে শুনেছি, জীবনে কখনো চোখে এক ফোঁটা পানি এসেছে? কিন্তু তাসাউফের ব্যক্তিরা আল্লাহ ওয়ালা মানুষরা তারা যখন কোরআনের আয়াত শরীফা শুনতে শুরু করেছে, কখনো নামাজের ভিতরে মুখটা খুশিতে ভরে উঠেছে, আল্লাহ জাহান্নামের কথা, আযাব আর গজবের কথা শোনার সাথে সাথে তাদের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। যে চার ইমামের এক ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ নামাজের ভিতরে দাঁড়িয়ে চিৎকার দিয়ে কাঁদছেন, এমন কান্না কাঁদছেন, আমতাজিউমা আইনাল মুসলিমুন আয়াতে শরীফা তার কাছে যখন এসে গেছে, নামাজে এত জোরে চিৎকার দিয়ে কেঁদে উঠেছেন, মহল্লার মানুষরা ছুটে ছুটে আসছে, হায় রে হায়, ইমাম আযম আবু হানিফার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে গেল কিনা, এত জোরে চিৎকার করে কাঁদছে। হযরত ইমাম আযম আবু হানিফা চিন্তা করছে, আল্লাহ বলেছে আমি কিয়ামতের দিনে করে দেব, পাপীদেরকে আলাদা করে দেব, আমি নেককারদেরকে আলাদা করে দেব। আল্লাহ বলবেন আলাদা হয়ে যা, জিজার কাতারে দাঁড়িয়ে যা, নেককার আমার সালেহীন বান্দাদের কাতার থেকে পাপীরা আলাদা হয়ে যা। সেদিন যদি আমাকে আল্লাহ আলাদা করে দেয় আমি কোথায় যাব? এটা হচ্ছে ইলমে মারিফাতের নামাজ। আল্লাহর ভয়ে ভীতু হয়ে কান্না শুরু করেছেন হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। নিজের জীবনের ভিতরে আপনারা শুনেছেন তিনি কাপড়ের ব্যবসা করতেন। একদিন একজন খরিদ্দার একটা কাপড় ফেরত এনেছে, কাপড়ের ভিতরে আমরা যাকে নাল বলবো, একটু ডিসপুট আছে, অসুবিধা আছে। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই কাপড়টা নিয়ে অজরে কান্না শুরু করে দিয়েছেন। খরিদ্দার চিন্তা করছে, আল্লাহ হুজুর এই কাপড়টা ফেরত দেবে না বলে এমন করে কাঁদছে, বুঝতে পেরেছেন? খরিদ্দার বলছে হুজুর আপনাকে ফেরত দিতে হবে না, আপনি কাঁদবেন না, আল্লাহ আপনাকে বড় নিয়ামত করেছে, আপনি কাঁদবেন না হুজুর। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই সময় ডেকে বলেছিল, বাবা খরিদ্দার একবার শুনে নাও, এত বড় একটা কাপড়ের ভিতরে একটা জায়গাতে ত্রুটি থাকার কারণে এই কাপড়টা তোমার বাড়িতে চললো না, তুমি আমার কাছে ফেরত নিয়ে এলে, এটা আমি ফেরত নিয়ে যাব। আমি নোমান বিন সাহেব এই জন্য কাঁদছি বাবা, তোমার কাপড় ফেরতের জন্য কাঁদছি না, আমি এই জন্য কাঁদছি
কিয়ামতের দিনে যদি আল্লাহ পাক আমাকে ডেকে বলে এই নোমান শুনে নাও তোমার জীবনের এই আমলটাকে আমি গ্রহণ করিনি, আমার একটা অপরাধের কারণে, একটা গুনার কারণে আমাকে যদি আল্লাহ ডিসকুলি করে দিয়ে দেন, আমি নোমানের কোথাও দাঁড়ানোর জায়গা থাকবো না, আমি আখিরাতের ভয় তাই এমন করে কাটতে রয়েছি। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে মারিফাতে নামাজ আলাদা, শরিয়াতের মৌলবীর শেখানো নামাজ আলাদা। আমি আপনাদের কাছে বোঝানোর জন্য বলছি, এই সোনার মানিকেরা হুজুর হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যিনি হযরত ইমাম হোসেনের কলিজার টুকরা, তিনি নামাজ আদায় করতেন, হুজুর নামাজ পড়ছেন। এই নামাজ পড়তে পড়তে দেখতে পাওয়া যায় হুজুরের ঘরটা আগুন ধরে গেছে, ঝুপড়িটা খানকাটা দাউ দাউ করে জ্বলতে শুরু হয়েছে। মহল্লার মানুষেরা তড়িঘড়ি দৌড়াতে শুরু করেছে। এসে দেখতে পেলেন হযরত জয়নুল আবেদিন, হযরত ইমামে জয়নুল আবেদিন আপনি অবস্থাতে হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করছে। আর একবার জোরে বলুন নারে। আর আমার মতো তোড়ের মৌলবীর পায়ে যদি মশায় একবার জায়গায় দুবার সুস উঠায়, পা এক জায়গায় থাকবে বলে মনে হয়, বুঝতে পেরেছেন? ঠিক না? এখন তো মসজিদগুলো আর চেলা চামটা পাওয়া যায়, সব জিগজা মার্বেল টাইলস বসানো। আগে যুগে সব মসজিদগুলো তো আলাদা, বিশেষ করে তারাবির নামাজে হতো। মুসল্লির নামাজের নিয়ত করেছে, সামনেতে একটা চেলা যাচ্ছে, তো ওই ওখানটা সেজদা দেবে বলে মনে হয়, ও ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে। ইমাম সাহেব প্রথম সেজদা শেষ, ও মোটে যাচ্ছে না। চিন্তা করতে ওখানে যদি যাই, আমার যদি ধরে আজি যারা আখিরাতকে চিন্তা করে যাদের জীবনটাকে তৈরি করেছে, জীবনের সমস্ত আমলের আগে আমি আপনাদের সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো একটা জিনিস বলি, একটু ইস্তিগফার বেশি করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কষ্ট হবে না চলতে ফিরতে উঠতে বসতে এই জ্যাকেটটাকে, এই তসবিহটাকে পড়লে আল্লাহ যে আপনাকে কত ভালোবাসবেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করুন। বেশি বলার দরকার নেই, বড় বড় আস্তাগফিরুল্লাহ যত বড় দরকার নেই, শুধু আপনি এতটুকু বলুন আস্তাগফিরুল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে দেখবেন আপনার জীবনে যদি ছোট্ট আমলটাকে আমি আপনি যদি তৈরি করতে পারি, আমার ইবাদতের মজা আসবে, আমার আপনার ইবাদতের সম্মান বেড়ে যাবে। জোরে বলুন। চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জীবনের একটা ঘটনা। বুঝতে পেরেছেন? হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একজন আলেম মানুষ, এক জায়গায় চলছেন, এক জায়গায় গেছে, দাওয়াত ছেড়ে ফিরে আসার সময় এক জায়গায় সন্ধ্যা হয়ে গেছে। তিনি যে মসজিদে এসে নামাজ পড়ছেন, মসজিদের মুয়াজ্জিনকে বলছে, ভাই আমি তো বিদেশি মুসাফির, আমার একটু তোমার এই মসজিদে একটু রাতটা গুজার করা দিয়ে করবে, আমি ফজরের নামাজ পড়ে চলে যাব। মুয়াজ্জিন বলছে কি আপনি, আপনাকে চিনি না, আর আপনাকে যদি মসজিদে থাকতে দেই আমার চাকরি চলে যাবে, আপনাকে আমি মসজিদে থাকতে দিতে পারবো না, আপনি চলে যান। আল্লাহ ওয়ালা মানুষ তো। আচ্ছা আমার মতো মৌলবি হলে কি বলতো? কি বলতো একবার বলুন তো? কি যে আমার মতো মৌলবি বলতো, তুমি আমার চেনো না, তুমি তোমার মসজিদ থেকে বার করে দিচ্ছ, চেনো তুমি আমি? আবু তাই বলতো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে গোপন করছেন। যে কোটিপতি ও কোনোদিন বলে বেড়ায় না আমি কোটিপতি, ওর কাছে যান বলবে আমার কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই। আর যদি কারো অল্প কিছু পয়সা জমে, টিভি কায়দা করে চিনি পান খাচ্ছে, ভুল বলছে না ঠিক বলছে? যে কোটিপতিও বলে না যে আমার বলবে আমার কিচ্ছু নেই। যারা অল্প একটু ধরেছে, কটা পয়সা টাকা আল্লাহ দিয়েছে, তার গরমের শেষ নাই। ইমাম আহমদ বিন হাম্বল নিজেকে গোপন করে দিয়েছেন পুরো। আমার মতো মৌলবি জায়গা পাওয়ার জন্য কত কথা বলে, বুঝতে পেরেছেন? আমাকে চেনো, আমার নাম শুনোনি কোনোদিন, আমি সেই অমুক হুজুর, যার কাছ থেকে ফ্যাসিলিটি পাওয়া যায়, কিছু আদায় করা যায়।
আব্বা জান ভাইজানেরা, এই যুবকেরা জওয়ানেরা যারা আল্লাহর হতে চেয়েছে, তারা সর্বসময়েতে পৃথিবীর মানুষ থেকে নিজেদেরকে আলাদা করতে চেয়েছেন। যারা আল্লাহকে বলবেন, আল্লাহকে যারা পেতে চেয়েছেন, কেননা আল্লাহর কাছে আমরা সকলে চেয়েছি। সূরা ফাতিহাতে আমরা সকলেই বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ পাক আপনি আমাদের সরল সঠিক রাস্তাতে, সোজা রাস্তায় পরিচালনা করুন। এই সরল সঠিক রাস্তাতে কোনটা পরিচালনা, কোন রাস্তাটা সরল সঠিক পথ, এটাকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওরাই হলো আমার সেই বন্ধু যাদের প্রতি আমি আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেছি। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই আনআমতা আলাইহিম আল্লাহ কাদের প্রতি রাজি খুশি হয়েছে? দুনিয়ার কোন মৌলবীকে না জিজ্ঞাসা করে, কোন মুফতি, কোন মুবাল্লিগকে, কোন হুজুর হযরতকে জিজ্ঞাসা না করে, আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করে, বলি আল্লাহর কোরআন আপনি বলো আপনি কাদের প্রতি রাজি খুশি হয়েছেন? কোরআন শুনিয়ে দিচ্ছে আন-নাবিয়িনা সিদ্দিকিন শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসানুন উলাইকা রাফিকা। তারাই হলো আমার বন্ধু, নবীগণ হলো আমার বন্ধু, নবীনা সিদ্দিকিন সত্যবাদীগণ হলো আমার বন্ধু। হযরত সিদ্দিকুল আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এমনি করে তার কলিজার টুকরো হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা ছিলেন সিদ্দিকা যাদের সত্যবাদের গায়ের ভিতরে কোনো ত্রুটি ছিল না। আল্লাহর কোরআন আল্লাহ জানিয়ে দিচ্ছে আন-নাবিয়িনা সিদ্দিকিন ওয়া শুহাদা, যারা ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছে, বাচ্চাগুলোকে এতিম বানিয়েছে, বিবিকে বিধবা বানিয়েছে, মাকে কাঙালিনী অসহায় করে ফেলেছে, নিজের জীবনকে আল্লাহর জন্য যারা কুরবানি করেছে তারা হলো আমার বন্ধু। শুধু শুহাদা ওয়া সালিহিন, এই সালিহিনরা কারা? এই সালিহিনরা হলো ইমাম মুহাদ্দিসিন মুস্তাহিদগণ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম আদম আবু হানিফা, হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ, হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তাদের শান আর মান মর্তবাকে বাড়িয়ে দিয়েছে। একবার কান খুলে শুনে যান, এই সময়ে দেখতে পাওয়া যায় হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই মুয়াজ্জিনকে কোনো কথা না বলে নিজের পরিচয় গোপন করে মসজিদ থেকে বেরিয়ে এসেছে। আল্লাহ না করুক রাস্তায় যেতে আমার কোনো অসুবিধা হয়, আমার ড্রাইভারকে বলবো এই জানে বল, বলো হুজুরের এই অসুবিধা হয়েছে, এই বলবো না বাবু একটা কথা বল, নিজেকে পরিচয় ঘটাতে যাচ্ছি অমুক হুজুর মাওলানা সাহেব। আল্লাহর কাছে মাওলানা হলেই তো তাহলে আমি মাওলানা, যে আল্লাহর কাছে আলেম বলে দেখাতে পারবো। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা ছিলেন। এখন বাজারে যে কত আল্লামা ঘুরে বেড়াচ্ছে এই মিথ্যা কথা বলার জন্য, যারা মিথ্যা উপাধি দিয়েছে এরাও ভুগবে, যারা যাদের ঘাড়ে যারা এটাকে মেনে নিয়েছে এরাও ভুগবে। বুঝতে পেরেছেন? আল কাজবুল আশিয়া। তা যা হোক, অসুবিধা হচ্ছে বলে মনে হয় ভাই, আজ মানসিক দিক দিয়ে আমি প্রথমেই বলেছি আমি অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ কিছু কথা বলাই নিচ্ছেন, এটাই আল্লাহর শুকরিয়া। তাহলে সত্যি সালেহিনরা কারা? চার ইমামকে আমি আপনাদের সম্মুখে রাখলাম। এদের ভিতরে ছিলেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, একজন অনন্য ব্যক্তি। তো মসজিদে তো থাকা হলো না, তো রাতে তো করতে হবে। তিনি শহরের ভিতর দিয়ে হাঁটতে দেখি একটা যুবক ছেলে ওই হোটেল খোলা আছে, রুটি তৈরি করছে। রুটি তো যে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বলছে বাবা আমি মুসাফির মানুষ, এই শীতের রাত তোমার যদি একটু অনুমতি হয় তাই তোমার এই চুলোর পাশে বসে আমি রাতটা পার করে দিতে পারবো। যুবকটা বলছে আছি তো আমি একা, তাও অসুবিধা কি আছে, আপনি বসুন, থাকেন না চুলোর পাশে থাকবেন, অসুবিধা হচ্ছে না। আল্লাহ পাকের মাহবুব চার ইমামের এক ইমাম
ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অমনি অবস্থাতে দাঁড়িয়ে বসে আছেন। এই বাবাজি ভাইরা, আমরা তো হুজুর হযরত সেজে গরম আর আমাদের সহ্য হয় না। হযরত ইমাম আহমদ বিন হাম্বল অনেকক্ষণ বসে থাকার পরে ওই যুবককে ডেকে বলছে, বাবা যুবক, এই আগুনের পাশে বসে আছি, আমার নিনাসে ঘুম চলে আসে, যদি তোমার অনুমতি হয় তোমার এই চুলোর আগুনেতে একটু কিতাব পড়ব। জোরে বলো, আরো জোরে বলো। আমার মতো মৌলবী অনুমতি নেবে বলে মনে হয়? কথা বলে না। ইমাম আহমদ বিন হাম্বল বলছে সেই চুলোর পাশে তো বসে আছে, তন্দুরির পাশে বলছে, এখানে তোমার এই আলো একটু কিতাব পড়ব। যুবকটা বলছে, হুজুর এবার অনুমতি নিতে হয়, আপনি তো এখানে বসে আছেন, আর আলো তো আমার আলাদা, আপনি কিতাব পড়লে আগুন আমার বেশি ব্যয় হবে না। বলছে, না বাবা, আমি তোমার কাছে অনুমতি নিয়েছিলাম বসার আগুন তাপানোর জন্য, আগুন তাপানোর জন্য, তোমার এই আলোয় কিতাব পড়ার অনুমতি নেই। সালেহীন কারা বোঝা গেছে? বোঝা গেছে তাদের বক্তব্যটা? মুজাদ্দিদ জামান কুতুবুল আলা বাবির শরিয়াত পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা মাদ্রাসাতে দাওয়াতে গেছেন, শীতের রাত। হুজুর বলছে, বাবা আমি একটু উঁচু করব, একটু গরম পানি হবে। তা আমরা সকলেই তো তাই ছুটে গিয়ে মাদ্রাসার বাবুর্চিখানাতে জাল দিয়ে কাঠ পুড়িয়ে আগে পানি এনেছে। হুজুর উজু করতে যাবে, বলছে, বাবা পানিটা কোথা থেকে গরম করে আনলে? বলছে, হুজুর এই বাবুর্চিখানাতে মাদ্রাসা হোস্টেল থেকে এনেছে। হুজুর বলছে, বাবা এই হোস্টেল থেকে এনেছো, তো এই হোস্টেলের কাঠটা কি তোমার? বলে, না, মাদ্রাসা। বলছে, সারা জনগণের পয়সা, আমি পানি চেয়েছিলাম তোমার কাছে। তা তুমি যখন এনেছো, এটা আমি আবু বকরের জন্য দুরস্ত নয়। ও হাত জোড় করছে। হুজুর বলছে, তা যদি হয়, হুজুর পকেট থেকে কিছু পয়সা বার করে দিয়ে বললো, বাবা এই পয়সাটা আগে ওই মাদ্রাসাতে জমা দাও, তারপরে আমি আবু বকর এই পানিতে উঁচু করব। আসতে বললেন। তাহলে বোঝা যাচ্ছে সালেহীন কারা, বুঝে যায়। আমার পীর ও মুর্শিদ আলা হযরত আব্বাজান মির্জা হুজুরপুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কলকাতায় তখন নিউ মার্কেটে মসজিদে রয়েছে। হঠাৎ লোডশেডিং হয়ে গেছে, তো হুজুর খাদেমকে বলছে, কে আমার বাতিটা ধরাও তো। তো খাদেম তাড়াতাড়ি গিয়ে, মসজিদে তো মোমবাতি আর ম্যাচ থাকে, দেশলাই ধরে এনেছে। বলছে, বাবা কোথা থেকে আনলে গা? বলছে, হুজুর মসজিদের মেম্বার ওই দেশলাই আছে। হুজুর বলছে, ওটাকে আমি আবু জাফরের আলো জ্বালানোর জন্য মসজিদ কমিটি রেখেছি, তো মসজিদের মোমবাতি জ্বালানোর জন্য রেখেছে। এই পয়সা নাও, নিয়ে দুটো ম্যাচ কিনে, দুটো দেশলাই কিনে ওখানে রেখে এসো। জোরে বলুন। সালেহীন কারা বোঝাতে গিয়ে আমি এই পর্যন্ত চলে এসেছি। বোঝা গেছে যে আল্লাহ সালেহীনদের রাস্তা অনুসরণ করতে বলেছেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়ছেন, কিতাব মাতাওয়ালা পড়ছেন, কিন্তু সারা রাত উনি লক্ষ্য করে দেখেছেন এই যুবকটা রুটি তৈরি করে তো বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে তো বলে আস্তাগফিরুল্লাহ, পয়সা দেয় ক্যাশে রাখে তাও বলে আস্তাগফিরুল্লাহ, প্রতি কথাই শুধু আস্তাগফিরুল্লাহ পড়ছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, মানুষ আস্তাগফিরুল্লাহ কখন পড়ে? অপরাধ করলে, গুনাহ হয়ে গেলে এই লোক এত আস্তাগফিরুল্লাহ পড়ছে কেন? ফজরের রক্ত এসে গেছে। বলছে, বাবা ফজরের নামাজটা পড়ে নে, নামাজ আদায় করে দিয়েছি, তোমার এখানে নামাজটা পড়ছে, অনুমতি নিচ্ছে। নামাজ আদায় করে দিয়ে বলছে, বাবা আমি চলে যাব, তো তুমি একটা কথা তোমার কাছে জানতে চাচ্ছি, বাবা একটু বলবে? বলবে, কি হুজুর? বলছে, বাবা একবার বলো তো দেখি, তুমি রুটি তৈরি করছো তো বলছো আস্তাগফিরুল্লাহ, রুটি বেল শেখছো তো বলো আস্তাগফিরুল্লাহ, বিক্রি করো বলো আস্তাগফিরুল্লাহ, ক্যাশে টাকা রাখো বলো আস্তাগফিরুল্লাহ, এত আস্তাগফিরুল্লাহ কেন পড়ছো? এই যুবক তো ওনাকে চেনেন, দেখে বলতে, আলেম সাহেব শুনেন, এই ছোট্ট একটা আমল আমাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। মুস্তাজাবুদ দাওয়া মানে বুঝতে পেরেছেন, যা দোয়া করে আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন, আরো জোরে বলুন। বলে হ্যাঁ, বলে হ্যাঁ।
ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে ডেকে বলছে, বাবা যুবক, এই আমলটা তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানালো। জীবনে আস্তাগফিরুল্লাহ আমল করলে, এমনি বললে আল্লাহ আমাকে maaf করো, এই কথা বলতে বলতে আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে, এত বড় মর্তবা দিয়েছে। তবে আমি তোমার কাছে জানতে চাচ্ছি বাবা, তোমার জীবনের কি সব দোয়া কবুল? ওই যুবকটা ডেকে বলছে, আলেম সাহেব হুজুর আপনি শুনে নিন, আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি সমস্ত দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে, তবে আমার জীবনের একটা দোয়া এখনো কবুল হয়নি। বলে কোন দোয়াটা কবুল হয়নি? ওই যুবকটা ডেকে বলছে, হুজুর আমি আপনাকে কি বলবো, আমি তো পরের দোকানে কাজ করি, আমি তো একটা কর্মচারী মাত্র, আমি সময় পাইলে এই জামানার সবথেকে বড় আলেম হযরত ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে একটু বসতে পারলাম না, তার চেহারাকে দেখতে পারলাম না। আমি আল্লাহর কাছে ডেকে বলেছি, আল্লাহ যতক্ষণ ইমাম আহমদ বিন হাম্বলের চেহারাটা আমার দর্শন না হয় ততক্ষণ যেন আপনি আমাকে মওত দেবেন না, ততক্ষণ আপনি আমাকে মওত দেবেন না। এমনি করে আল্লাহর কাছে কেঁদেছে। হুজুর জীবনের সব দোয়াকে আল্লাহ কবুল করেছে, এই দোয়াটা এখনো কবুল হয়নি। হযরত ইমাম আহমদ বিন হাম্বল যুবকটাকে বুকের ভিতরে টেনে নিয়ে কপালে চুমা দিয়ে বলছে, বাবা ছেলে, আল্লাহ তোমার এই দোয়াটা কবুল করেছে। আর একবার জোরে বলুন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে আসছে। যুবকটা বলছে, হুজুর কি করে বুঝলেন এই দোয়া আমার কবুল? আমি কোনোদিন ইমাম আহমদ বিন হাম্বলকে দেখতে পেলাম না। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে বুকের ভিতরে টেনে নিয়ে পিঠেতে হাত বুলিয়ে দিচ্ছেন, মাথার উপরে হাত বুলিয়ে দিচ্ছেন, দিতে দিতে বলছে, বাবা ছেলে, আল্লাহ তোমাকে এই দোয়া এমন ভাবে কবুল করিয়ে নিয়েছে, তুমি ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে পৌঁছাতে পারো না, আল্লাহ পাক এই ইমাম আহমদ বিন হাম্বলকে তোমার দরবারে হাজির করিয়ে দিয়েছে। যুবকটাও তখন বুঝতে পারে না, বলে হুজুর আপনি কি বলছেন? ওই ইমাম আহমদ বিন হাম্বলকে জীবনে তো কখনো দেখিনি। ওই সময় দাঁড়িয়ে বলছে, বাবা তুমি যাকে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন জানো, আমি সেই গুনাহগার আল্লাহর বান্দা আবদুল্লাহ, আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক তো অমনিতে পায়ে পড়েছে, হুজুর বেয়াদবি মাফ করো, আপনার মনে একজন আল্লাহ ওয়ালার সাথে আমি রাত্রিতে কত না বেয়াদবি করেছি, আপনাকে একটু আরাম করতে দেইনি, আপনি কিতাব পড়েছেন, আপনি নামাজ আদায় করেছেন, রাতটা পার করে দিয়েছেন। এই সোনার চাঁদ মানিকেরা আল্লাহ সালেহিনের কথা বলেছেন। এই টাটকার মানুষ হলো হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। শবে বরাতের পুণ্যময় রাত চলে আসে, তাই আপনাদের কাছে নিবেদন করি একটু বেশি বেশি করে ইস্তিগফার করুন, আল্লাহর কাছে অনুতপ্ত হন, আল্লাহর কাছে মাফি চান। আল্লাহর কাছে মাফি চাওয়ার সময় চোখের পানিটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রোনা জারি করো, কাঁদুন। আল্লাহ পাক কান্না মুখটাকে বড় ভালোবাসেন। আল্লাহ বললেন, বান্দারে তোমরা কম করে হাসো, তোমরা বেশি বেশি করে কাঁদো। কিন্তু আজ দেখতে পাওয়া যায় আজ আমাদের হাসিটা বেড়ে গেছে, কান্নাটা আমাদের কমে গেছে। এই মুরব্বিয়ানেরা, এই যুবকেরা, জওয়ানেরা, মাঝেরা, পামনিরা, কবরের ডাক কখন আসবে আমরা কেউ জানি না। অন্তত জীবনটাকে তৈরি করে আল্লাহর দরবারে কাঁদতে থাকুন, আল্লাহর দরবারে ইস্তিগফার করো। আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার অসংখ্য বান্দার ভিতরে আমি গুনাহগার বান্দা, আল্লাহ তুমি আমাকে বান্দা হিসাবে মেনে নাও। আল্লাহ পাক আপনি আমাকে কবুল করো। আহসানু আমালান কামল, আল্লাহ যাদেরকে করেছেন আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদের কামিয়াব দান করেছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ওটা আপনি বললে আমি করব, কিন্তু ঘেঁচে যাবে। তা যাও, বোঝা গেছে? বোঝা গেছে?
তাহলে নিজের আহসান ও আমাল নেক আমলটা করুন। আব্বাজান ভাইজানেরা, আমার মুরব্বিয়ানেরা, জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহর বান্দারা, আমার আম্মাজান আপামনিরা আছে, ওটা করবেন। বাংলার বিখ্যাত ওয়াইজিন আপনাদের খেদমতে অল্প সময়ের ভিতরে আসবে ইনশাআল্লাহ আজিজ। আমি আপনাদের কাছে নিবেদন করছি ভাই, তাহলে আহসান ও আমাল নেক আমল করতে আপনাকে কোরআন হাদিসকে আপনি চয়ন করে পাবেন না, কোরআনের মানে মতলব আপনি সব বুঝতে পারবেন না। তাহলে যারা মানে মতলব বুঝিয়ে রেখেছে তাদের রাস্তাকে আপনাকে অনুসরণ করতে হবে। কোরআন হাদিসকে যারা চয়ন করেছে, যারা আমাকে আপনার সামনে তুলে ধরেছে, বুঝতে পেরেছেন? আপনি বাংলা কিতাব পড়লে, আপনি নিজে পড়লে ওই ইলম আপনি অর্জন করতে পারবেন না, আপনার উস্তাদের কাছে বুঝতে হবে। তাহলে এক কথা আমি বলতে চাচ্ছি, আল্লামা আবুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার আপনার মুক্তির পথের জন্য কত কিতাব তিনি লিখেছেন, দাফন কাফন কিতাব লিখেছেন, কি করে কবর দিতে হবে, কি করে তাকে দাফন করতে হবে, কি করে কাফন পরাতে হবে, কলেমাতুল কুফর লিখে বাংলার মানুষকে সাবধান করেছে। জবানে কি লাগাও, দড়ি লাগাও, জবানটা উল্টা করো না, এই কথা বললে তোমার কুফরি হবে, ঈমান নষ্ট হবে। ফিরকাতুন নাজিরুন লিখে বাংলার মানুষকে সজাগ করেছে, তুমি হানফি হবে না, মালিকি হবে, হাম্বলি হবে, শাফি হবে, গায়ের মুকাল্লিদ হবে কি মুকাল্লিদ হবে, তুমি আহলে সুন্নাতুল জামাত পড়বে। কিতাবটা পড়লে তুমি বুঝতে পারবে। বাংলার মানুষকে নামাজ শেখাতে গিয়ে তিনি নামাজ শিক্ষা লিখেছেন। নামাজ শিক্ষা তো নয়, একটা মশলার ভান্ডার তিনি তৈরি করেছেন। ভাইরা আমার, আজকে আমি আপনি সেদিকে 100 টাকার কিতাব কিনে পড়ার মানসিকতা নেই। এখন সব মোবাইল ইউনিভার্সিটির ছাত্র, বুড়োগুলো পর্যন্ত মোবাইল ঘাটছে, বয়স্কগুলো মোবাইল ঘাটছে, ইউটিউবে তারা পাগল হয়ে রয়েছে। একটু কিতাব পড়ুন, কোরআন তেলাওয়াত করুন। আফদলুল ইবাদাতে সালাত, সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হয় সেটা হলো আল্লাহ পাকের নামাজ। আফদলুত তিলাওয়াতি ওয়া তিলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠ তিলাওয়াত যদি হয় সেটা হলো কোরআন। আব্বাজান ভাইজানেরা, এই তো বড় বাকরা, এই বড় বাকরার প্রতিটি সকালবেলা প্রত্যেকটা বাড়িতে আমি মুরব্বিদের কাছ থেকে শুনেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। ঠিক বলছি না মুরব্বিরা? একটু কথা বলো। প্রত্যেকটা বাড়িতে কম বেশি কোরআনের তেলাওয়াত শোনা যেত, মায়েরা তেলাওয়াত করতেন, ভাইয়েরা তেলাওয়াত করতেন। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের বাপেদের মাকে পাঠিয়ে দিয়ে আমাদের মায়েরা তখন থেকে কোরআন নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে। আজকের দিনে সেই তেলাওয়াত আছে? যে সেই তেলাওয়াত শেষ হয়ে গেছে। যে তেলাওয়াতের সংসারে বরকত হয়, আল্লাহর রহমত নৈকট্য লাভ করা যায়, আজকে আমার আপনার ভিতরে কেউ নেই। ভাই, দুনিয়া শেষ, আখিরাতের হাত চানিয়ে আমাকে আপনাকে দিচ্ছে। যদিও আমাকে হুজুর বললেন বলে আপনাদের কাছে নিবেদন করছি, এই কবরস্থান তৈরি করতে আমার আখেরি মঞ্জিল কোথায়? কবর তো আখেরি মঞ্জিল শেষ থেকে না। এত কষ্ট করে রাত জেগে যে বাড়ি করেছি, মরে যাবার 2 মিনিট পরও 5 মিনিট পরে রাখবে খাটের উপরে, রাখবে। ছেলের হয়তো বলবে আমার আব্বার অত্যন্ত কষ্টের বাড়ি, আমার আব্বার অত্যন্ত মেহনতের কষ্টের পয়সায় খাট গদি রয়েছে, আমার বাবা তো রাতের বেলাটা থাক, কিন্তু প্রতিবেশীর এসে বলবে বারবার মরা মানুষ ঘরে রাখতে নেই, বের কর, উঠো নিশ্চিত করে ফেলে দেবে। ওই 3.5 হাত জায়গা আমার আপনার জন্য বরাদ্দ। ভাইরা আমার, এই 3.5 হাত জায়গা নিজের জন্য বাড়ি করলাম, জমি কিনলাম, গাড়ি করলাম। নিজের শোয়ার জায়গাটার প্রতি একটু সচেতন, একটু সহযোগিতা করবেন না? ইনশাআল্লাহ বলো, সকলে বলেন ইনশাআল্লাহ। মুরব্বি বলছিলেন 2 লাখ টাকা হলো ঋণ আছে। কে আছেন আল্লাহর কোন সদায় ব্যক্তি নিজের কবরের জায়গাটাকে নিজে কেনার জন্য আল্লাহর রাস্তায় একটু 5000 টাকা, 10000 টাকা, 1000 টাকা একটু আল্লাহর রাস্তায়, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার আমজাদুল্লাহ, আমার ভাই, থাক আমজাদ বৈদ্য ভাই, আল্লাহু আকবার, একদিনের রোজগার আলহামদুলিল্লাহ। আমার আমজাদ বৈদ্য ভাই, তিনি কবরস্থানের জন্য 600 টাকা দিলেন। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একজন ছোট সোনামানি 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দেবে, নারে দেবে। নিজের ঘরটা যেমন
অন্যের জায়গাতে জায়গা করে ঘর বাঁধলে অস্বস্তি হয়, তোমার নিজের শোয়ার জায়গাটাও তো আখরি মঞ্জিল কবর। এই কবরের জন্য আল্লাহর সদয় বান্দা আছেন, আল্লাহ কোন চিন্তাশীল ব্যক্তি আছেন যে আমার জায়গাতে আমি শোবো, এমন মানসিকতা নিয়ে এই গরুবাসীর উদ্দেশ্যে কবরস্থানের জন্য 5,000 টাকা 1,000 টাকা দেওয়ার মতো কোন ভাই যদি থাকে, একটু আল্লাহর রাস্তে বলো, আল্লাহর রাস্তে বলো, আল্লাহ আপনাকে হায়াতে কিসমতে দারাজ করে দেবে, আপনার শোয়ার জায়গাটাকে আল্লাহ সুন্দর করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বন্ধুস থেকে কেউ কি হবে না 1,000 টাকা দেওয়ার মতো, 5,000 টাকা এখন নেই, বলে যেন আপনার নামটা লিপিবদ্ধ করা থাক। কমিটিকে আপনি একদিন না হলে 5 দিন বাদে বাদে দেবেন। অন্তত আপনি চিন্তা করতে পারবেন যে আমার অর্থে আমি সেই জায়গাতে শুয়েছি, যে জায়গাতে এখানে আমার টাকা দেওয়া আছে, এটা আমার মেহনতের কামাই জায়গাতে। ঠিক বলছি না ভুল বলছি? আজি গেরি বোনেরা আমার আম্মা জান বোনেরা আছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলছি, একটু কি আছে 5,000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? একটু তাকবীর দেন, নারে তাকবীর। জবান ছেড়ে বলুন নারে তাকবীর, দর জোরে বলুন নারে তাকবীর। আমার ভাই রহমান হয় না, আব্দুর রহমান মোল্লা সাহেব জোরে বলুন জিন্দাবাদ। আর একটু জোরে বলুন না জিন্দাবাদ। আব্দুর রহমান মোল্লা ভাই সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 1,000 টাকা জোরে বলুন না মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদ জামান বড় বড় কবরস্থানের উন্নতি কল্পে বহাল ইসালে সাআ জোরে তাকবীর, নারে তাকবীর। নগদ 100 টাকা দিয়েছি আলহামদুলিল্লাহ। দেখেছেন উনি 1,000 টাকা ওদা করে চিন্তা করলেন, অন্তত পকেটে যে রাখছে এটা নগদ দিলেন, আরো তাহলে 1,100 টাকা হলো। 1,000 টাকা পরে দেবেন। আল্লাহ আমার ভাইকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আয় রাব্বুল আলামিন, আল্লাহ যে বান্দা নিজের